আমার গ্রামের পানি দিয়ে সব এনদে বাইরে না হ্যাঁ রে দেখ সব পানি এই যে আমার বাড়ির দিকে আসছে বাজার যাবি ওই ফিলি যাবেন নাকি কেউ ওই ফিলি যাবেন ওই তুই যাবি হ্যাঁ এই যে ইয়া কাকার বাড়িটা ভালোই সুন্দর হওয়ার পরে তাই না আতার কাকার ওরে ব্যাংক দিচ্ছে কত বড় আতার কাকার বাড়ি এটা হলো এটা জাহাঙ্গীর বাড়ি না এটা জাহাঙ্গীর বাড়ি আর এটা হলো সত্তর কাকার বাড়ি সত্তর কাকার বাড়ি এটা হলো আমাদের একসময় গ্রাম পুলিশ ছিল কি নাম ওনার নাম কি ফজল ছিল উনি কি বেঁচে আছে না মারা গেছে না ওনার ছেলে রিয়াজুল গ্রাম পুলিশ এটা হলো রাজুগো বাড়ি এই যে এখানে উঁচু রাস্তা এই এখান থেকে পানিটা পুরোটা ওদিকে চলে যাচ্ছে এটা জুয়েলের বাড়ি কিরে ভিজতে থাকা তুই এই পুরনো তিনটা কবর মরহুম হাজী মোহাম্মদ তফিলউদ্দিন মরহুম আমেজউদ্দিন আর মরহুম মোহাম্মদ তারা মিয়া আমাদের গ্রামের পুরাতন গ্রামের একটাই মসজিদ এটা হলো রুবেলকে বাড়ি নুরু মিয়া কাকার বাড়ি আর কি পানি তো এনে ব্যাপক জমা জমছে রে এটা কার বাড়ি জানি এটা খুরশেদ আলম না এই পুরা এখানে পানিটা একটা ড্রেন দিয়ে জাস্ট একটু বের করার জায়গা দেয় না কেউ ঠিক আছে তাহলে কিন্তু এই পানিটা জমে না এটা মার্শাল কাকার বাড়ি আসসালামু আলাইকুম কাকা আপনার আমের ভিডিও করতেছি না কাকা আসবানি একটু একটা গরু গরু দেখতে দেখছি কাকা হ্যাঁ এগুলো পরে আসবো না ভালো আসবানি কাকা ঠিক আছে এটা হইলো কফিলউদ্দিন চেয়ারম্যানের বাড়ি আমার দাদা হয় কফিলউদ্দিন চেয়ারম্যান 5 বার চেয়ারম্যান ছিলেন কাকার বাড়িতে অবস্থা খারাপ হ্যাঁ এই যে কফিলউদ্দিন চেয়ারম্যানের সবচেয়ে ছোট ছেলে না ছোট ছেলে মানে সেজ ছেলে নাকি একটা গরু দেখতে দিতে বাউল কাকা আসবেন আজকে এটা কার বাড়ি জানো এটা কার বাড়ি আলমাস মোল্লা না কি হয় সম্পর্কে আমাদের চাচা এটা হলো মামুন জোয়ারদারদের বাড়ি দেখা যাচ্ছে এটা হলো শেরালি না শিয়ালি দাদা বলে আমরা সবাই চিনতাম দাদার কথা খুব মনে পড়ে
কারণ আমাদের দাদাদের মধ্যে সবার শেষে মারা গেছে শেয়ালি দাদা মারা গেছে, তাই না? মোটামুটি আমাদের ইয়ের মধ্যে। এটা কার বাড়ি? ও সামাদ কাকার বাড়ি না এইটা না? আর এই পাকাটা ও নতুন করে করছে না, সুন্দর লাগতেছে দেখতে। এটা হইলো হাবে কাকার বাড়ি, জসু ভাই, নিহা ভাই, শাহ ভাই বাড়ি আর কি। আমার কাকা তো বোনের বিয়ে হয়েছে এখানে। এটা কার বাড়ি? তাড়াতাড়ি তো শেষ। সালাম ব্যাপারে ব্যাপারে না, এটা হইলো যে চেয়ারম্যান দাদা, কফিউদ্দিন চেয়ারম্যান দাদা মারা যাওয়ার পরে তার বড় দুই ছেলে এখানে এসে বাড়ি ভিটা করছিল আর কি, সেই বাড়ি। এখন তারা কেউ থাকে সাভারে থাকে। মানুষ যত সময় যায় অনেক শখ করে ভিটা বাড়ি করে, কিন্তু একসময় আর থাকা হয় না। এটা কার বাড়ি? সবুজ ও রোশন আলী কাকার বাড়ি। আমার ছোট কাকার সম্পর্কে ভাইরা হয় আর কি, ছোট কাকার ভাইরা না। আর এটা কার বাড়ি? ওটা কার বাড়ি গেল? করিম। আর এটা রহিমদের বাড়ি, গ্রামটা। এটা কার বাড়ি? আর এইটা? আর এইটা শুক্র আলী চাচা না? আর এইগুলা? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইটা? এটা হলো হাসেম চাচা। আর এটা হলো আমাদের গ্রামের সবার পরিচিত আব্দুর রবদের বাড়ি আর কি। ওদের বাড়ি শেষ বাড়ি, যদি এই সাইডে, ও না শেষ বাড়ি না, ওই সামনে গেলে দেখি আবার একটু বাড়ি আছে। বাম পাশে এটা মুসলিম খানের বাড়ি। গ্রামে আসলে আসা হয়, কিন্তু সবার সাথে আত্মীয়তা, কে চাচা হয় কে ভাই হয় আমার সবার সম্পর্কে এখনো জানা হয়ে ওঠে নাই আর কি। এই গ্রামের রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, চমৎকার আম ধরছে গাছে, এই যে আম, অসাধারণ আম। এটা কার বাড়ি? নাম হোসেন কি তোর কাকা হয় না ভাই হয়? কাকা কস না তুই, মুরব্বী মানুষ। হ্যাঁ, হোসেন কাকার বাড়ি। হ্যাঁ, এই যে রাস্তাঘাট, এই যে সব, এই যে এই সাইডে পানি দিতে যাওয়ার কারণে এই যে রাস্তাটা নষ্ট হয়েছে, ঠিক আছে না? এই যখন রাস্তা পাকা হবে অবশ্যই বলে দিতে হবে, এদের সব ড্রেন করে দিতে হবে, নিচ দিয়ে সবাই করবে 12 ইঞ্চি পাইপ দিয়ে, ঠিক আছে না? 12 ইঞ্চির 10 ফুট 20 ফিট পাইপ দিয়ে করতে হবে। এই যে এখান থেকে বেশ কিছু পুরনো গাছ আছে আর কি, যতটুকু জানা যায় এটা প্রশিকায় গাছগুলো লাগিয়েছিল আর কি। দীর্ঘ প্রায় 9 মিনিট আমার ভিডিওটা চলছে। যখন শুরু করেছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি, ঝুম বৃষ্টি ছিল। এটা হচ্ছে আমাদের আলা কাকার বাড়ি। আলা কাকার বাড়ি পার হয়ে আমরা ডান সাইডে এগুলো সিঙ্গারের কালিনের মধ্যে পড়লো। এই রাস্তার পর থেকে আসলে 4 গ্রাম ইউনিয়ন শুরু হয় আর কি। এটা কার বাড়ি? হ্যাঁ, ও মঞ্জিফুর। ও আচ্ছা আচ্ছা। এই যে এই রাস্তাটার বাম পাশে হচ্ছে 4 গ্রাম ইউনিয়ন, ডান পাশে সিঙ্গের, সরি কালিন্দি গ্রাম, তাই না? না, রাস্তা ওই বামে, এটা 4 গ্রাম না? হ্যাঁ, ওটা তো ওই বাড়িতে যায় আবার পড়ছে ইয়াতে, কিন্তু এইগুলা ভোটার আর কি কালিন্দি আর কি। ইউনিয়নও কাইলে 4 গ্রামের আন্ডারে। হ্যাঁ, এগুলো তো 4 গ্রাম ইউনিয়ন। হ্যাঁ, এই রাস্তাটা বর্তমানে হ্যালো করে দিতে। এই রাস্তাটা খুবই অবহেলিত। ভালো আছেন না? এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ, পুরো পানি টানি জমে। ধন্যবাদ আপনারা ধৈর্য নিয়ে যারা যারা দেখেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।